উফ, আর একটু পরেই তো আবার জনতা চলে আসবে, এসে আমার পিঠে দুমদাম করে বাড়ি ফেলবে। ভাবলেই না আমার কেমন যেন টেনশন হয়। কিন্তু কি আর করা যাবে, আমি না বাজলে কি আর মন্দিরের গাম্ভীর্য থাকে? গাম্ভীর্য না হাতি, তুমি তো বাজলে মনে হয় যেন পাড়ার সব কাকগুলো একসঙ্গে চেঁচিয়ে উঠলো। গাম্ভীর্য না ছাই, শুনলেও হাসি পায়। তোমার আওয়াজে কানগুলো একদম ঝালাপালা হয়ে যায়। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি ছুটকি। তুই বাজলে তো কেউ পাশের লোকও শুনতে পায় না, আর আমি বাজলে সেই 5 মাইল দূর অবধি বোঝা যায় যে মন্দিরে আরতি শুরু হয়েছে। তোকে তো বিড়াল তাড়ানোর কাজেও লাগানো যাবে না মনে হয়। কি কি বললে তুমি? আমি যখন বাজি, যখন আমাকে পুরোহিতমশাই হাতে নিয়ে বাজান, তখন চারিদিকে কেমন একটা শুদ্ধতা বিরাজ করে, মনে হয় চারিদিক ভক্তিভাবে ভরে গেছে। আর তুমি তুমি বাজলে কেমন হয়, সবাই কানে আঙুল দেয় ভয় পেয়ে। ওটা কোনো ভয় নয়, ওটা হলো কম্পন, বুঝলি? আমি যখন বাজি চারিদিকের নেতিবাচক শক্তি দূরে পালিয়ে যায়। আর আমার ওজন জানিস কত? 500 কেজি। আমাকে দিয়ে তোর মতো 10টা ছুটকিকে তৈরি করা হয়ে যাবে, বুঝতে পারলিস? মন দিয়ে কি হবে, আমার আওয়াজ দেখো কতটা মিষ্টি, পুরো হৃদয়ে গিয়ে লাগে। আর তোমাকে দেখো, সব লোকজন তোমাকে দড়িতে করে টেনে লাঠি দিয়ে পিটিয়ে মেরে আনন্দ পায়। হি হি, ভাবলেও আমার হাসি পায়। দেখো দেখো, আমাকে কত আদর করে হাতে তুলে নিল, আর তুমি ওখানেই ঝুলতে থাকো। এই দেখ, আমার আওয়াজে কেমন আকাশ বাতাস কম্পিত হয়ে উঠছে, কত সুন্দর লাগছে দেখ শুনতে। আর এই দেখো, আমার আওয়াজ শুনে সবাই কেমন এক মনে পুজোয় ধ্যান দিয়েছে। ওহ বাবা, আজকে খুব পিটিয়েছে। আর তোর কেমন অবস্থা রে ছুটকি? আমারও তো পুরো জীবনটা বেরিয়েই আসছিল। কিন্তু একটা কথা কি খেয়াল করে দেখেছো, আমরা দুজন যখন একসঙ্গে বাজি তখন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ হয়ে যায়। সবাই পুজোয় কতটা মন দেয়। শুধু আমি যদি একা বাজি তখন কেউ শুনতে পাবে না আমার আওয়াজ, আর তুমি একা বাজলেও সবাই কেমন ভয় পাবে। কিন্তু যখন আমরা একসাথে বাজছি তখন কত সবাই সুন্দরভাবে পুজোতে ফিরে আসছে, বলো তো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বড় আর ছোট মিললে তবেই আসল সুর তৈরি হয়, তাই না বল? হ্যাঁ, ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার আওয়াজটা বড্ড একা। হ্যাঁ, তুই ছাড়াও আমার আওয়াজটা বড্ড একঘেয়ে আর ভয়ঙ্কর। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো বন্ধু। বন্ধু?